অনেকে বলছিল আরে ভাই মুভি শেষ বাসায় চলে যায়, কিন্তু আমি তখন ভাবছিলাম রায়হান রাফির মতো একজন ডিরেক্টর তিনি কখনোই এইভাবে মুভি শেষ করবে না। শাকিবের তাণ্ডবের একটা ক্লিয়ার কাট রিভিউ চাই আপনার কাছে, বলেন কি অবস্থা আসলে। ক্লিয়ার কাট রিভিউ চান? আচ্ছা, এখন ক্লিয়ার কাট রিভিউ যদি দিতে হয় আপনাদের, আমি আসলে নিজে মুভি রিভিউ করি, এখন আপনাদের কাছে আগে মুভি রিভিউ দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আসলে পুরো দেশের কাছে আপনারাই পৌঁছাবেন, আপনাদেরকে আসলে অনেক বেশি ভালোবাসি আমি, কারণ আপনারাই আছেন যারা হচ্ছে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে মানে সবার কাছে পৌঁছাচ্ছেন, এটা উৎসাহ একমাত্র আপনারাই। তো যাই হোক, মুভি রিভিউ যদি বলি, যদি এক লাইনে বলতে হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকশন স্টোরি সিনেমা, স্টোরি বেসড সিনেমা বাংলাদেশে আমরা খুবই কম দেখেছি, খুবই আগে দেখতাম, বাট ম্যাস অডিয়েন্সকে খুশি রেখে স্যাটিসফাই করে এরপরে হচ্ছে মুভিকে অ্যাকশন সেন্ট্রিক ভাবে দেখানো, এটা রায়হান রাফি ছাড়া মনে হয় না কেউ করতে পারতো। আমি মনে করি রায়হান রাফির মতো আরো 10 জন ডিরেক্টর যদি বাংলাদেশে থাকে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে ছুবে 100%। আমি আপনাকে এটা বলতে পারি, যথেষ্ট বাজেট, এনাফ সবকিছু যদি পায় বাংলাদেশ, একদম পারফেক্টলি ফিল্ম ইন্ডাস্ট্রি ফেটে যাবে। এইবার তাণ্ডবে যে ব্যাপারটা হয়েছে, আমরা সবাই থ্রিলার মুভি দেখতে পছন্দ করি, বাংলাদেশের থ্রিলার জনরাটা বা সাসপেন্সের যে জনরাটা এটা একটু কম, তবে একটা প্রোডাকশনে অনেক কিছু থাকে, বিজিএম থাকবে, কস্টিউম থাকবে, মেকআপ থাকবে, তারপর হচ্ছে ক্যারেক্টার প্রেজেন্টেশন থাকবে, তারপর অ্যাকশন থাকবে, লাইটিং থাকবে, আরো অনেক কিছু। এই প্রত্যেকটা জিনিস তাণ্ডবের টিম যখন প্রেসে যায়, তারা বলেছিল যে তারা অনেক কষ্ট করেছে, তাদের যে টিম ছিল, প্রোডাকশন টিম অ্যান্ড অল, তারা পুরো ক্রিয়েটিভ টিম যেভাবে কাজ করছে, অ্যামেজিং। আর স্টোরির কথা যদি বলি, স্টোরি আপনাকে 1 সেকেন্ডের জন্য বোর করবে না। আবার আপনারা আরেকটা টুইস্ট যেটা পাবেন, কয়েকটা সিন প্রায় 4 থেকে 5 বার আপনার মনে হবে এই তো মুভি শেষ। অনেকে বলছিল আরে ভাই মুভি শেষ বাসায় চলে যায়, কিন্তু আমি তখন ভাবছিলাম রায়হান রাফির মতো একজন ডিরেক্টর তিনি কখনোই এইভাবে মুভি শেষ করবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর যে টুইস্টগুলো রায়হান রাফি এখানে রেখেছে, স্পেশালি আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন ক্যামিওর ব্যাপারগুলো, যেটা বাজে ছিল অলরেডি। ক্যামিওকে যেভাবে প্রেজেন্ট করতে হয়, এই প্রেজেন্টেশনটা রায়হান রাফি সবচেয়ে বেশি ভালো জানে আমি মনে করি, কারণ তুফানে আমরা দেখেছি যে লাস্ট একটা টুইস্ট রেখেছে, নেক্সট পার্টের জন্য আমাদের আগ্রহী করে রেখেছে। আপনারাই আমাকে বলেন, বাংলাদেশে হয়তো অনেকগুলো মুভি ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়েছে, 1, 2 এসেছে, কিন্তু রায়হান রাফির মতো ইম্প্যাক্ট কিন্তু কেউ ফেলতে পারে না, এটা আমি মনে করি। আর তাণ্ডব হচ্ছে ফুল স্টোরি। আপনি যদি হলে ঢুকেন এটা ভেবে যে শুধু অ্যাকশন দেখবো, আপনি ভুল ভাবছেন। আপনি যদি ভাবেন পুরা ভাই 2 ঘন্টা অ্যাকশন দেখবো, কখনোই না। স্টোরি ঘুরবে, স্টোরি আপনাকে পাগল করবে, স্টোরি আপনাকে অ্যামেজ করবে, শক করবে, সব কিছু করবে। আর যখনই টুইস্টটা আসবে আপনার মাথা ঘুরে যেতে বাধ্য। আমি এতটুকুই বলবো রিভিউতে। আর প্রোডাকশন, আমি মনে করি বাংলাদেশে বরবাদ যেমন একটা হাই বাজেটের সিনেমা ছিল, তাণ্ডবকে দেখো আপনার হাই বাজেটের সিনেমাই মনে হবে। অ্যান্ড হচ্ছে প্রোডাকশন টিম, ক্রিয়েটিভ টিম সবচেয়ে ভালো কাজ করেছে। অ্যান্ড আমি ফ্যান হয়ে গিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের। অ্যাকশন সিনগুলোতে, প্রত্যেকটা পার্টিকুলার অ্যাকশন সিনে তাদের সাথে একটা আলাদা বিজিএম, আলাদা গান সেখানে ছিল। স্পেশালি একটা গান ছিল যে ভাইরে ডাকবে, এই টাইপের একটা গান ছিল। এই যে গানটা কানের মধ্যে বাজা, আর শাকিব খানের লুকসের সাথে মারামারি, এগুলা খুবই সুন্দর করে করা হয়েছে। আর তুফানের মতো আপনারা হয়তো জানেন অনেকে, তুফানে একটা সিন ছিল সেটা হচ্ছে ওয়ান টেক শট যাকে বলে, মানে কোনো ক্যামেরা কাট না করে ওয়ান টেক শটের যে ব্যাপারটা, এই শটটা আমরা পাঠানে দেখছি, তারপর আমরা তুফানে দেখছি। তুফানে প্রায় 3 মিনিটের লম্বা একটা ওয়ান টেক শট ছিল, এটা ক্রিয়েটিভ টিম ছাড়া পসিবল না করা। আমি তাণ্ডবে এক্সপেক্ট করেছিলাম যে থাকবে, আর হ্যাঁ আমি পেয়েছি, তবে 3 মিনিট লম্বা হয়তো পাইনি। এখানে জেলের বা হচ্ছে একটা আয়রন জেলের একটা ব্যাপার আছে এখানে, যেখানে শাকিব খানকে আটকে রাখা হয়, এটা হয়তো আপনারা অনেকেই দেখবেন মুভিতে গেলে। তো ওইখানে একটা ওয়ান টেক শট রায়হান রাফি করছে, এন্ড ক্যামেরা মুভমেন্ট, সিনেমাটোগ্রাফি, ও ভাই রে ভাই, মানে প্রত্যেকটা জায়গায় আমি খেয়াল করেছি লাইটিং এর কোনো অভাব নাই। যেখানেই যাচ্ছে লাইটিং পারফেক্টলি, তার ফেসের সব জায়গাতে শ্যাডো থেকে শুরু করে এভরিথিং পারফেক্টলি করতেছে। তো এই জিনিসগুলো ক্রিয়েটিভ টিম ছাড়া হতো না। আমি মনে করি বা তাণ্ডব একটা পারফেক্টলি মেড সিনেমা, একদমই এর থেকে বিচার কিছুই করতে পারবো না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো তাণ্ডব কি বরবাদকে বিট করতে পারবে? বরবাদকে কি ছাড়াই যেতে পেরেছে? আপনি কালেকশনের কথা বলছেন? না, কালেকশন না, মুভি মেকিং, গল্প। যেভাবে বরবাদের 99% পজিটিভ ছিল, মানে নেগেটিভ রিভিউ ছিল না এরকম বলা যায়, কিন্তু তাণ্ডবের ক্ষেত্রে এটা হবে কিনা? তাণ্ডবে আপনি নেগেটিভ বলতে কিছুই পাবেন না, আমার মনে হয় না আপনি তাণ্ডবে কিছুই নেগেটিভ পাবেন। মানে আপনি যেরকম আপনি একটা রিভিউ দিছিলেন বরবাদ দেখে, যে 1 সেকেন্ডের জন্য চোখ ছড়ানো যায় নাই বরবাদ দেখে, তাণ্ডব কি এরকম কিনা? তাণ্ডব এরকম, কারণ তবে একটা ব্যাপার আছে এখানে, একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিব। যারা হচ্ছে মাস অডিয়েন্স, যারা হচ্ছে স্টোরি বিল্ড আপ অনেকে বুঝে না। আমরা একদম অনেক অডিয়েন্স আছি যারা হচ্ছে যে ভাই মুভি চলবে মানে একদম চিতাবাগের মতো, হ্যাঁ ঠাস করে যাবে, ঠাস করে শেষ হয়ে যাবে, এভাবে মুভি হয় না। মানে সিনেফাই যারা আছে তারা সময় নিয়ে মুভি দেখে, একটা স্টোরি বিল্ড আপের ব্যাপার আছে। এই স্টোরি বিল্ড আপের ব্যাপারটা বরবাদে খুবই ফাস্ট পেসিং ছিল, অ্যান্ড তাণ্ডবে ধীরে 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 করে স্টোরিটা বিল্ড আপ হয়, এরপর আপনাকে একটা পর একটা টুইস্ট দিতে থাকে। একটা ব্যাপার আছে না যে সবুরে মাওয়া ফলে বা হচ্ছে যে সাবার কা ফল মিঠা হতে হয়, এই ব্যাপারটা আপনি তাণ্ডবের সব মানুষ বোর হবে কিনা? আপনি যে বলেন ধীরে ধীরে, মানুষ কি বোর হয়ে যাবে কিনা? একদমই বোর হবে না, কারণ ওই যে যখন বোর হতে যাবেন, বা অনেকে বোর হইতে পারে, এটা আমি বোর হই না একদমই, কারণ আমি স্টোরির ইম্প্যাক্টটা বুঝেছি। আপনি একজন স্মার্ট অডিয়েন্স হলে মুভির, আপনি ইম্প্যাক্টটা বুঝবেন যে স্টোরিটা আসলে কই যাচ্ছে। আর যখন আপনার এক্সপেকটেশন হাই থাকবে, আপনি কেন সিট ছেড়ে উঠবেন, এটা একটা ব্যাপার। তো
তখনই এক্সপেকটেশন যখন লো হতে যাবেও তখনই রায়হান রাফি এই স্টোরির মধ্যে একটা টুইস্ট দিতেই থাকে। আপনি বোর হতে গেলাম ভূত করে একটা সিন আসবে, আপনি পুরো পাগল হয়ে যাবেন, এরপর আবার স্টোরি কন্টিনিউ হতে থাকে। তাণ্ডবের সিনেমাটোগ্রাফি এন্ড আসলে স্ক্রিপ্ট রাইটিংটা আমি মনে করি স্ক্রিপ্ট রাইটিং সবচেয়ে বেশি জরুরি একটা মুভির জন্য, যেটা বাংলাদেশের স্ক্রিপ্ট রাইটিং অনেক উইক। আমি বলছি বাংলাদেশি মুভিগুলোতে স্ক্রিপ্ট রাইটিং অনেক উইক হয়ে থাকে, বাট তাণ্ডবের স্ক্রিপ্ট রাইটিং অনেক স্ট্রং, গল্প অনেক স্ট্রং, সব কিছুই স্ট্রং। তাণ্ডব একটা স্ট্রং মানে পারফেক্টলি মেড মুভি। সো বরবাদ থেকে তাণ্ডব স্টোরির দিক থেকেও বেটার, অ্যাকশনের দিক থেকেও বেটার। আচ্ছা, আপনি তাণ্ডবের যে মেকিং আর বরবাদের যে মেকিং, ভালো কোনটা বেশি মেকিংটা? আপনি যদি বলেন তাণ্ডবের প্রায় হচ্ছে 50% যে সিন, প্রায় 50% সিন ইনডোরে করা, প্রায় 50% সিন ইনডোরে করা, আউটডোরে শট খুবই কম, বাট ইম্প্যাক্টফুল যে ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে সেগুলো ইনডোরেই করা হয়েছে। রায়হান রাফি দ্যাটস ওয়াই কালার দিয়ে এত বেশি খেলতে পারছে। সে আসলে চেয়েছিল, আমি কোনো ডিরেক্টর না, বাট আমি অ্যাজ অ্যান অডিয়েন্স আমি এতটুকু বুঝি যে কালার দিয়ে খেলার জন্য ইউ নিড অ্যান ইনডোর প্লেস, কারণ ইনডোর প্লেস আপনি কালার নিয়ে অনেক বেশি খেলতে পারেন, সেটা আউটডোরে পসিবল হয়। সো আউটডোরে অনেক ব্যাপার থাকে, ইনডোর দিয়ে তাণ্ডবে সবচেয়ে বেশি খেলা হয়েছে, এই জন্য ইনডোরে এই জন্য ক্রিয়েটিভিটি মাইন্ডটা অনেক বেশি খেলাইতে হয়েছে। তো এই জিনিসটা রায়হান রাফি খুব ভালো করে করছে। আর হচ্ছে এছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো, কয়েকটা ক্যারেক্টার বলবো, আমি যদি বলি মন্ত্রী বা হচ্ছে লেডি যে মহিলা একজন ক্যারেক্টার ছিলেন, তার ডাবিংটা ভালো হয়নি, তার ডাবিংটা বেশ মানে উইক হয়ে গিয়েছে, তার ভয়েসের সাথে টোনটা মিলছিল না। ধরেন একটা মন্ত্রী, আপনি একটা কথার কথা, তার ভয়েস একটু ভারী হওয়া উচিত, একটু ডিপ হওয়া উচিত, তো ওই জিনিসটা আমি মিস করেছি। এছাড়া সবার ডাবিং খুবই ভালো ছিল, কিছু জায়গায় খুবই অল্প কিছু জায়গায় আমি খুব হয়তো দেখেছি, বাট বেশি কিছু না। তাণ্ডব বরবাদেরও ছিল কিছু জায়গায়, তাণ্ডবেরও আছে, তবে তাণ্ডব পারফেক্টলি নেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, লাস্ট কোশ্চেন। প্রত্যেকটা সিনেমা সামাজিক কোনো না কোনো বিষয় নিয়ে নির্মিত হয়ে থাকে, এই তাণ্ডবে আসলে কোন বিষয়টা ফোকাস করা হয়েছে মনে হচ্ছে আপনার? যদি আপনি ক্লিয়ার বলবেন না জানি কোনটা, হালকা আমি ক্লিয়ারই বলছি। আচ্ছা, এটা ক্লিয়ার বলতে কোনো সমস্যা নাই, এটা কোনো স্পয়লার না। আমাদের বাংলাদেশে যে ইনসিডেন্টটা আমরা কয়েকদিন আগে ফেস করেছি, সেটা হচ্ছে যে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সবকিছু, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, রাইট? সো স্বাধীন হওয়ার পর এই ইম্প্যাক্টটা বাংলাদেশে কিভাবে পড়েছে, স্পেশালি হচ্ছে যারা জব হোল্ডার যারা আছেন, জব হোল্ডার যারা এই মুভিটা দেখবেন, তারা আসলে খুবই বেশি কানেক্ট করে ফেলতে পারবেন নিজেকে, এত বেশি কানেক্ট করে ফেলবেন। আমার মনে হয় না যারা ট্যালেন্ট নিয়ে বাংলাদেশে জন্মায় তারা এক চান্সে জীবনে জব পাইছে। আপনারা নিজেরা বলতে পারবেন না কেউ এক চান্সে কখনো জব পায় না। এই যে জিনিসগুলা তাণ্ডবে এইভাবে তুলে ধরা হয়েছে, অ্যান্ড ওই যে সোশ্যাল যে সাইডটা বলছেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতা কিভাবে তারা একটা স্বাধীন দেশকে চলমান করবে, মানুষের প্রতি কিভাবে নিজেকে হচ্ছে সবসময় প্রোটেক্টেড রাখবে, সবসময় বিচার করবে, একটা মানে ওই লেভেলের ক্রেজটা তাণ্ডবে বোঝানো হয়েছে যে আপনারা এভাবেই করেন, ভুলকে আপনারা সবসময় ফেস করেন, আপনারা অত্যাচার কখনো সহ্য করবেন না। এই ব্যাপারগুলো তাণ্ডবে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সোশ্যাল সাইডটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে, অ্যান্ড আপনাকে কিছু সিনে তাণ্ডব ইমোশনাল করে দিবে অবশ্যই। আচ্ছা, লাস্ট কোশ্চেন, সেটা হলো বরবাদের যে বক্স অফিস রেকর্ড বরবাদ যেটা করছে, এটা ভাঙতে পারবে কিনা তাণ্ডব? ভাঙবে, কারণ বরবাদে আপনারা দেখবেন একটা জিনিস, যেমন পাঠান বলেন বা জওয়ান বলেন, কিছু কিছু মুভিতে ক্যামিও রোল আজকাল অনেক ফেমাস। আপনারা অনেকেই জানেন অলরেডি ক্যামিও আছে তাণ্ডবে, অ্যান্ড বাংলাদেশে আসলে এইরকম টাইপের ক্যামিও রোলকে প্রেজেন্ট করা এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা বিজিএম, একটা ব্যাপার অনেকে বুঝে না যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক করা লাগে। তো রায়হান রাফি যেটা করেছে, শাকিব খানের জন্য একটা বিজিএম, এরপর আর বলতে পারবো না আমি নাম, এগুলো আমরা বরবাদেও দেখছি, একজনের জন্য এক একটা বিজিএম ছিল, কিন্তু বরবাদে আপনার স্পেশাল ক্যামিও রোলটা ছিল, সেটা তাণ্ডবে আছে। ক্যামিও রোলের যে ব্যাপারটা, এটার ইম্প্যাক্ট সবাই ফুটিয়ে তুলতে পারে না। আমরা আগে অনেক দেখেছি, সত্যি মান্না স্যার বা হচ্ছে আমাদের শাকিব খান একসাথে মুভি করেছে, ওই সময়ের হাইপ অন্যরকম ছিল, বাট এখন জেনারেশন চেঞ্জ হয়েছে, সবাই সবকিছু বুঝে। তো ক্যামিওকে যদি আপনি ওইভাবে প্রেজেন্ট না করেন, কিসের ক্যামিও? এটা কোনো ক্যামিও হইলো, মানুষ এরকম বলবে। এইটা রায়হান রাফি মোটেও চান না। তো ক্যামিওটা তারা এইভাবে প্রেজেন্ট করছে, এই ক্যামিওর কারণেই শাকিব খান তো আছেই, শাকিব খান একাই 70-80 কোটি একদম ফেল করে দিতে পারে, বাট আমার বিশ্বাস, আমার এক্সপেকটেশন অনেক হাই, তাণ্ডব বাংলাদেশের প্রথম 100 কোটি মুভি হবে। আচ্ছা, ক্যামিও, দুইজন ক্যামিও দিছে, আপনার কাছে শুধু এইটা বলেন? জানি না ভাই, না আমরা শুনছি, আপনি শুধু এইটা বলেন, আপনার কাছে কারটা, সিএম এরটা বেশি ভালো লাগছে না নিশুটটা? ক্যামিও কারা দিছে আমরা জেনে গেছি, আপনার কাছে কার ক্যামিওটা বেশি ভালো লাগছে? আমার সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খান, সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানকে। আমি ক্যামিও দিয়ে কোনো কথা বলতে চাই না, আমাকে দিয়ে প্লিজ আপনারা স্পয়লার বলেন না, বাট আমি একটা কথা বলছি, শুধু ভালো লাগছে কারটা সেটা বলেন। মানে অবশ্যই এটা সত্যি, আজকে অনেকেই হয়তো আপনারা যারা আছেন অডিয়েন্সরা স্ক্রিনশট নেবেন, ছবি ছাড়বেন, ভিডিও ছাড়বেন, এই যে ক্যামিও রোল, এই যে ক্যামিও রোল, আমি বলেই দিচ্ছি, রায়হান রাফি প্রথমবারের মতো বাংলাদেশে মাল্টিকাস্ট, মাল্টি সুপারস্টার এইভাবে করে প্রেজেন্ট করাটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। তিনজন কথার কথা, এত বড় বড় সুপারস্টারকে নিয়ে আপনি ক্যামিও রোল দিচ্ছেন, তাদেরকে একটা স্পেস দিতে হয়। রায়হান রাফি পারফেক্টলি স্পেসগুলো দিয়েছে, মানে আপনি ওই স্পেসগুলো যতক্ষণ দেখবেন আপনাকে অনেক বেশি সেটা পাগল করবে যে না একদম পারফেক্টলি ক্যামিওটা করা হয়েছে। হইতে পারতো যে একটা ক্যামিও উইক, একটা ক্যামিও একটু মানে ভালো লাগেনি, লো, বাট দুইটা ক্যামিও পারফেক্টলি একদম ম্যাচ করছে এত জোস ভাবে, এটা বলার বাইরে। তো ক্যামিও এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট ভাই, আমি এখনো ক্যামিও নিয়ে ভাবতেছি সিরিয়াসলি, ক্যারেক্টার প্রেজেন্টেশন অনেক জোস ছিল, অনেক। শাকিব খান কি নিজেকে ছাড়িয়ে যেতে পেরেছে বরবাদ থেকে ওইখানে অভিনয়? বরবাদের কিছু জায়গায়
ইমোশনাল অ্যাক্ট যদি বলেন, আমি কিছু জায়গায় আসলে চোখে পানি টলমল করেছিলাম। এটার কারণেই হয়, একটা সিন আছে পার্টিকুলার, আমি বলছি আপনাকে, শাকিব খান তার বাবা যিনি আছেন ক্যারেক্টার, তার সাথে একটা ঝগড়ার সিন আছে। আমি সিনে ফাইল একজন, আমি ছোট ছোট জিনিস খেয়াল করি মুভি। তো শাকিব খান একটা মুভিং একটা ক্যামেরা অ্যাঙ্গেলগুলো, এই মুভির একটা জিনিস সিনেমাটোগ্রাফি অনেক জোস। কেন আপনি ধরেন একটা মাঝখানে দেয়াল, এই পাশে ক্যারেক্টার বসা, এই পাশে একটা ক্যারেক্টার দাঁড়ানো, তো দাঁড়াচ্ছে, সে হাঁটতেছে, সে কথা বলতেছে, সে হাঁটতেছে, এখানে একটা ডায়লগ হচ্ছে, সে ডায়লগ রিপ্লাই দিচ্ছে। এই যে ক্যামেরা মুভমেন্ট বারবার, এই ক্রিয়েটিভ আইডিয়াগুলো কিন্তু সবার হয় না। এই জিনিসগুলো শাকিব খান যখন করছে, ওই যে ইম্প্যাক্টটা সিনেমাটোগ্রাফির জন্য আরো বেশি ফিল হয়েছে। আর শাকিব খান যেখানে যে অ্যাক্টিংটা করছে, আমার সত্যি কথা, আমার তখন মানে হাত পা কাঁপছিল যে শাকিব খান অবশ্যই ছাড়িয়ে গিয়েছে। আর বরবাদে অ্যাক্টিং যা ছিল, তাণ্ডবে আপনি সিমিলার অ্যাক্টিং কখনো বলবেন না। আমি যদি একজনের এক্সাম্পল দিই আপনাকে, আমির খান যেমন অনেকে বলেছিল লাল সিং চাড্ডা থেকে তাকে পিকের মতো লাগছে, নতুন মুভিতে তাকে পিকের মতোই তার চোখ এক্সপ্রেশন। বাট শাকিব খান প্রত্যেকটা মুভিতে নিজেকে ভাঙছেন। তুফানে একরকম ছিলেন, বরবাদে একরকম ছিলেন, তাণ্ডবে যে শুধু লুকসই চেঞ্জ হয়েছে তা কিন্তু না, লুকসের সাথে সাথে সে তার অ্যাক্টিং রেঞ্জও বাড়িয়েছেন এবং চেঞ্জ করেছেন অবশ্যই। ওকে, অনেক অনেক ধন্যবাদ, ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ।